কল্পনা করুন যে কোন কিছুর জন্য সম্পদের দেবী জিজ্ঞাসা করুন, অর্থ, সাফল্য বা জ্ঞান। বিজয়ন, একজন নম্র কৃষক, এই দ্বন্দ্বের মুখোমুখি হন এবং একটি জীবন পরিবর্তনকারী রহস্য উন্মোচন করেন। দীর্ঘস্থায়ী সম্পদ এবং সুখের বিস্ময়কর চাবিকাঠি আবিষ্কার করুন। আমরা গল্পে ডুব দেওয়ার আগে, প্রিয় দর্শক, আমি শেয়ার করতে চাই যে আমি আপনার জন্য এই ভিডিওগুলি তৈরি করতে অনেক প্রচেষ্টা এবং সময় দিয়েছি। আমি অনুরোধ করছি আপনি এই ভিডিওটি পছন্দ করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন গল্প শুরু করা যাক। বিজয়ন একজন ৫০ বছর বয়সী কৃষক, তার স্ত্রী শান্তা এবং তাদের মেয়ে রানীর সাথে ভারতের একটি ছোট গ্রামে থাকতেন। প্রতিদিন সকালে মাঠে তার দিন শুরু করার আগে বিজয়ন দেবী মহালক্ষ্মীর মন্দিরে যেতেন, গভীর ভক্তি সহকারে প্রার্থনা করতেন। তার কঠোর পরিশ্রম সত্ত্বেও তিনি শেষ পূরণ করতে সংগ্রাম করেছেন। একদিন রনির বিয়ে ঠিক হয়ে গেল। যাই হোক, বিজয়ন খুব চিন্তিত ছিলেন, তাঁর আয় রোজকার চাহিদা মেটানোর জন্য যথেষ্ট ছিল না এবং এখন তিনি একটি বিয়ের অতিরিক্ত খরচের মুখোমুখি হয়েছেন। দুঃখিত এবং মরিয়া বিজয়ন মন্দিরে গিয়েছিলেন, গভীরভাবে প্রার্থনা করেছিলেন এবং অশ্রুসিক্তভাবে দেবীর কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন। তাঁর বিস্ময়ের জন্য দেবী মহালক্ষ্মী তাঁর সামনে আবির্ভূত হলেন, দীপ্তিময় এবং দয়ালু। তিনি বলেছিলেন, বিজয়ন, আমি তোমার বিশ্বাস এবং উৎসর্গ দেখে অনুপ্রাণিত হয়েছি। আমি আপনার সংগ্রাম সম্পর্কে সচেতন, তাই আমি আপনাকে একটি বর প্রদান। আপনি জানেন আমি ৮টি ভিন্ন রূপে বিদ্যমান। আধ্যাত্মিক সম্পদের দেবী আদি লক্ষ্মী, বস্তুগত সম্পদের দেবী ধনা লক্ষ্মী, ধান্য লক্ষ্মী কৃষির দেবী, গজা লক্ষ্মী পশু সম্পদের দেবী, সন্তানদের দেবী সান্ত্বনা লক্ষ্মী, ধৈর্য লক্ষ্মী সাহসের দেবী, বিজয়া লক্ষ্মী বিজয়ের দেবী, জ্ঞানের দেবী বিদ্যা লক্ষ্মী। আপনি একটি ফর্ম বেছে নিতে পারেন এবং সে আপনাকে আশীর্বাদ করার জন্য আপনার বাড়িতে থাকবে। কিন্তু মনে রাখবেন, আপনি শুধুমাত্র একটি বেছে নিতে পারেন। বিভ্রান্ত বিজয়ন বাড়ি ফিরে শান্তর সাথে পছন্দের বিষয়ে আলোচনা করে। তিনি তাকে একটি পরামর্শ ফিসফিস করে। যদিও হতবাক, তিনি তার জ্ঞানের উপর আস্থা রেখেছিলেন এবং তার সিদ্ধান্ত নিয়ে মন্দিরে ফিরে আসেন। বিজয়ন বিনীতভাবে দেবীকে বললেন, মা, আমি সাহসের দেবী ধৈর্য লক্ষ্মীকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাতে চাই। দেবী হেসে উত্তর দিলেন, আপনার স্ত্রী জ্ঞানী। ধৈর্য লক্ষ্মীকে বেছে নিয়ে তুমি আমার ৮টি রূপকে তোমার বাড়িতে আমন্ত্রণ জানাও। কেন জানেন? বিজয়ন তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, না, মা। দেবী মহালক্ষ্মী ব্যাখ্যা করেছিলেন, আমার সমস্ত রূপ কেবল ধৈর্য লক্ষ্মী দিয়েই কাজ করতে পারে এবং অন্য কোনো রূপের প্রয়োজন নেই। যাই হোক, ধৈর্য লক্ষ্মী ছাড়া অন্য কোনো রূপ স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেখানে সাহস থাকে, অন্য সব আশীর্বাদ অনুসরণ করে। সাহস বাছাই করে আপনি আপনার জীবনে প্রতিটি ধরনের সম্পদকে স্বাগত জানিয়েছেন। সাহস হল সমস্ত সাফল্য এবং সমৃদ্ধির ভিত্তি। যদিও বস্তুগত সম্পদ আসতে পারে এবং যেতে পারে, সাহস আমাদের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার এবং অন্যান্য আশীর্বাদগুলি আনলক করার শক্তি দেয়। এটি আমাদেরকে বাধা অতিক্রম করতে, আমাদের লক্ষ্য অর্জন করতে এবং যেকোনো পরিস্থিতিতে সুখ খুঁজে পাওয়ার ক্ষমতা দেয়। আপনি যদি গল্পটি পছন্দ করেন তবে দয়া করে এই ভিডিওটি একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন। ধন্যবাদ।